খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অ্যাকশন মোডে পুলিশ, দাদাগিরির অভিযোগে গ্রেপ্তার বৈদ্যবাটির তৃণমূল কাউন্সিলর, তোলপাড় রাজনীতি। মাটি খুঁড়ে ঘরে ঢুকে হিন্দু ছাত্রীকে গণধর্ষণ, বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে চাঞ্চল্য। শুভেন্দুকে হারাতে 100 কোটির বাজেট, বিস্ফোরক দাবি করে তৃণমূলকে নিশানা শহীদুলের। গোমাংস না খাওয়ার পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, রপ্তানি নিষিদ্ধ ও মন্দিরে বলি বন্ধের আর্জি। মাঠে পড়ে শতাধিক ভোটার কার্ড, বিধাননগরের তৃণমূল কার্যালয় থেকে আধার উদ্ধার, ভোট লুঠের অভিযোগ বিজেপির। গ্রেপ্তারি এড়ানোর সব পথ বন্ধ, অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের। সরকারি প্রকল্পের নামে কোটি টাকার প্রতারণা, মাঝরাতে গ্রেপ্তার প্রভাবশালী তৃণমূল নেতা। 8 বছর পর নিজের বাড়ি ফিরে পেলেন বিশাখা, রানাঘাটে টিএমসি নেতার দখল ঘিরে চাঞ্চল্য। আরামবাগের তৃণমূলের পার্টি অফিসে বোমা, ভোটের আগেই মজুদ ছিল দাবি স্থানীয়দের। দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর, রেহাই পেল না জানলা এসিও, নামল পুলিশ। নিট কেলেঙ্কারি নিয়ে মোদি কেন চুপ, প্রশ্ন ফাঁস বিতর্কে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি রাহুল গান্ধীর। লাইনে দাঁড়ানোর দিন শেষ, অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা পেতে নতুন আবেদন পদ্ধতি ঘোষণা সরকারের। মাঝ রাস্তায় কনস্টেবলের সঙ্গে ধস্তাধস্তি, গুলি লেগে রাস্তায় লুটিয়ে বন্দী, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য। জোরে মাইক বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা, আসানসোলে পুলিশকে লক্ষ্য করে পাথর, গ্রেপ্তার 26। পশু জবাই নির্দেশিকা ঘিরে বিভ্রান্তি, শুভেন্দুকে চিঠি অধীরের, সরব তৃণমূলের সংখ্যালঘু বিধায়করা। রিলের নেশায় অন্ধ মা, সন্তানের প্রাণ সংকটের মুহূর্তেও ভিডিও করতে ব্যস্ত, ক্ষোভ নেটপাড়ায়। পার্ক সার্কাসে ধুন্ধুমার পরিস্থিতি, বুলডোজার অভিযান ঘিরে তুমুল বিক্ষোভ, নামলো র্যাফ ও সিআরপিএফ। খাস কলকাতায় দিনে দুপুরে হারহিম হামলা, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত গ্রেপ্তার পুলিশের। পশু জবাইয়ের নির্দেশিকা নিয়ে তোলপাড় রাজনীতি, শুভেন্দুর হস্তক্ষেপ চেয়ে ময়দানে অধীর চৌধুরী। হে বীর, তোমায় মিস করছি, এসো। ফলতায় অভিষেককে ভোট প্রচারে আহ্বান শ্রমিকের, সংখ্যালঘুদের বার্তা বিজেপির। রাতের অন্ধকারে পালান নইলে সারে সর্বনাশ, সীমান্তে অনুপ্রবেশকারীদের কড়া হুঁশিয়ারি নতুন খাদ্যমন্ত্রীর। এবার হাওড়া স্টেশনে বুলডোজার অভিযান, রাতারাতি গুড়িয়ে দেওয়া হলো 150 অবৈধ দোকান। বাংলার সরকারি স্কুলে বড় বদল, পিএম শ্রী স্কুল প্রকল্পে মিলবে অত্যাধুনিক সুযোগ সুবিধা। মধ্যবিত্তের মাথায় হাত, আরও বাড়তে পারে পেট্রোল ডিজেলের দাম, সামনে বড় ধাক্কার আশঙ্কা। মন্দিরে ঢোকার শাস্তি, মহিলাকে অর্ধনগ্ন করে জুতোর মালা পরিয়ে ঘোরানোর অভিযোগে চাঞ্চল্য। বকেয়া ডিএ নিয়ে স্বস্তির ইঙ্গিত, 42% ব্যবধান মেটাতে সোমবারই সুখবর পেতে পারেন সরকারি কর্মীরা। বছরে 6000 টাকার বড় উপহার, বাংলায় চালু মোদী সরকারের নতুন প্রকল্প, কিভাবে আবেদন করবেন জানুন বিস্তারিত। আসানসোল কাণ্ডে তীব্র ক্ষোভ বিজেপির, রাস্তা বন্ধ করে মানুষকে হেনস্থা চলবে না, কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রা পালের। ভয়ঙ্কর ঝড়ে লন্ডভন্ড দক্ষিণ দিনাজপুর, ভেঙে পড়ল 250টি বিদ্যুতের খুঁটি, অন্ধকারে বিস্তীর্ণ এলাকা। পশু হত্যা বিতর্কে তোলপাড় রাজ্য রাজনীতি, শুভেন্দুকে চিঠি পাঠিয়ে হস্তক্ষেপের দাবি অধীর চৌধুরীর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দ্বিতীয় এফআইআর, বিস্ফোরক অভিযোগে রাজনৈতিক মহলে চাঞ্চল্য। সরকার বদলেই বড় সিদ্ধান্ত, উধাও মমতার বিশ্ব বাংলা লোগো, শুরু নতুন বিতর্ক। ভারতের সঙ্গে সম্পর্ক ভাঙার হুঁশিয়ারি বাংলাদেশের, 30 বছরের চুক্তি শেষের আগেই বড় বার্তা ঢাকার। তোলাবাজির বিরুদ্ধে কড়া অ্যাকশন, শান্তনু গ্রেপ্তারের পরেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। চন্দননগরে আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য, কার্তুজ সহ গ্রেপ্তার 2, চুচুড়ার হোটেলে মধুচক্রের হদিশ। রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন, দিল্লিগামী ট্রেনে আতঙ্ক, যাত্রীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। সল্টলেকে তৃণমূল পার্টি অফিসে বড় কাণ্ড, ওগুলো কি? খোঁজ পেতেই ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। কুরবানি ইস্যুতে বিস্ফোরক মন্তব্য বিধায়ক হুমায়ুনের, কেউ আটকাতে পারবে না মন্তব্যের নতুন বিতর্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম।
বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করবো একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। হাওড়া স্টেশনে এবার বড়সড় উচ্ছেদ অভিযান চালালো রেল কর্তৃপক্ষ। রাতের অন্ধকারে এই স্টেশন চত্বর ও সংলগ্ন এলাকায় শুরু হয় বুলডোজার অভিযান। দীর্ঘদিন ধরে গজিয়ে ওঠা অবৈধ দোকান ও অস্থায়ী কাঠামো ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বলে খবর। অভিযানে প্রায় 150টি দোকান সরিয়ে ফেলা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, স্টেশনের নিরাপত্তা ও যাত্রীদের চলাচলের সমস্যা তৈরি হচ্ছিল। বহু জায়গায় ফুটপাত এবং রাস্তা দখল করে ব্যবসা চলছিল বলে অভিযোগ ছিল দীর্ঘদিনের। সেই কারণেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযানের সময় উপস্থিত ছিল বিপুল সংখ্যক রেল পুলিশ ও প্রশাসনিক আধিকারিক। যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় তার জন্য আগেই মোতায়েন করা হয় অতিরিক্ত বাহিনী। স্থানীয় ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, আগে কোনো স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না করেই হঠাৎ করে দোকান ভেঙে দেওয়া হয়েছে। অনেকের দাবি, বহু বছর ধরে তারা সেখানে ব্যবসা করছিলেন এবং সেই আয়ের উপরই নির্ভর করত পরিবার। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, একাধিকবার সতর্ক করা সত্ত্বেও অবৈধ দখল সরানো হয়নি, তাই বাধ্য হয়েই এই অভিযান চালানো হয়েছে। হাওড়া স্টেশন দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন হওয়ায় নিরাপত্তা এবং যানজট নিয়ন্ত্রণে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি বলে দাবি কর্তৃপক্ষের। রাতভর চলে উচ্ছেদ অভিযান। ভোরের মধ্যেই পুরো এলাকা পরিষ্কার করে ফেলা হয়। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানোতর। স্থানীয়দের একাংশ এই অভিযানে সমর্থন জানালেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর দাবি উঠতে শুরু করেছে। এখন দেখার আগামী দিনে আরও কোন কোন এলাকায় এই ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়। আরামবাগের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বোমা উদ্ধারের ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, পার্টি অফিসের ভেতরে সন্দেহজনক বস্তু দেখতে পান কয়েকজন বাসিন্দা। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বোমা সদৃশ বস্তু। সঙ্গে সঙ্গে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। পরে বোম স্কোয়াড এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের একাংশের দাবি, ভোটের আগেই এই বোমা মজুত করা হয়েছিল। যদিও কারা এই বিস্ফোরক রেখেছিল তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিরোধীদের অভিযোগ, এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতেই এই ধরনের মজুত করা হয়েছিল। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, দলকে বদনাম করার জন্যই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। কোথা থেকে বিস্ফোরক এলো, কারা এর সঙ্গে জড়িত তা জানতে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ালেও প্রশাসন আশ্বাস দিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত ভোট পরবর্তী সময়ে এলাকায় উত্তেজনার আবহ এখনও পুরোপুরি কাটেনি। এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আসানসোলে মাইক বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। অভিযোগ, জোরে মাইক বাজাতে নিষেধ করায় পুলিশের উপর চড়াও হয় একদল যুবক। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ সূত্রে খবর, এলাকায় শব্দ দূষণের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা মাইকের আওয়াজ কমানোর অনুরোধ জানালে শুরু হয় বচসা। এরপর আচমকাই পুলিশের দিকে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় কয়েকজন পুলিশ কর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। এলাকায় কিছু সময়ের জন্য চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পাল্টা অভিযান চালিয়ে মোট 26 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হামলা এবং আইন শৃঙ্খলা ভাঙার অভিযোগ আনা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে, যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায় তার জন্য নজরদারি চালানো হচ্ছে। স্থানীয়দের একাংশের দাবি, প্রথমে সামান্য কথা কাটাকাটি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অন্যদিকে পুলিশের বক্তব্য, আইন মেনেই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সরকারি কর্তব্য পালন করতে গিয়েই আক্রান্ত হতে হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। বিভিন্ন মহল থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। শব্দ দূষণ এবং প্রশাসনিক নির্দেশ অমান্য করার ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এলাকায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে। বৈদ্যবাটিতে এবার তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটানো এবং দাদাগিরির অভিযোগ উঠছিল ওই কাউন্সিলরের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এরপর বৈদ্যবাটির একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, সাধারণ মানুষদের উপর চাপ সৃষ্টি এবং রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ বহুদিন ধরেই ছিল। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই গ্রেপ্তার করা হয়েছে। বিজেপির তরফে কটাক্ষ করে বলা হয়েছে, রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে বলেই এই ধরনের ঘটনা সামনে আসছে। পুলিশ যদিও জানিয়েছে, সম্পূর্ণ আইন মেনেই পদক্ষেপ করা হয়েছে এবং তদন্ত চলছে। ধৃত কাউন্সিলরকে আদালতে তোলা হবে বলে খবর। ঘটনার পর এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনা নতুন করে রাজনৈতিক চাপানোতর বাড়িয়ে দিল। সাধারণ মানুষের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক। এখন তদন্তে আরও নতুন কোনো তথ্য সামনে আসে কিনা সেদিকেই নজর সবার।
বাংলাদেশে এক হিন্দু ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে। অভিযুক্তরা মাটি খুঁড়ে বাড়ির ভিতরে ঢুকে ওই ছাত্রীর উপর নৃশংস অত্যাচার চালায়। ঘটনাটি সামনে আসতেই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন সংগঠন এবং মানবাধিকার মহল ঘটনার তীব্র নিন্দা করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে খবর। অভিযোগ উঠেছে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা বাংলাদেশে ক্রমশ বাড়ছে। বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। ঘটনা তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে। এদিকে রাজনৈতিক ও সামাজিক মহলেও এই ঘটনা নিয়ে বিতর্ক তীব্র হয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। মানবাধিকার সংগঠনগুলির দাবি, আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং দ্রুত বিচার চেয়ে আওয়াজ উঠছে বিভিন্ন মহল থেকে। শুভেন্দু অধিকারীকে হারানোর জন্য তৃণমূল নাকি 100 কোটি টাকার বাজেট রেখেছিল, এমনই বিস্ফোরক দাবি ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। এক সাক্ষাৎকারে এই অভিযোগ সামনে আনেন শহীদুল নামে এক রাজনৈতিক নেতা। তার দাবি, নির্বাচনে শুভেন্দুকে হারাতে বিপুল অর্থ খরচের পরিকল্পনা করা হয়েছিল। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। বিজেপির তরফে দাবি করা হয়েছে, এই অভিযোগ প্রমাণ করছে কিভাবে রাজনৈতিক স্বার্থে বিপুল টাকা ব্যবহার করা হয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। দলের দাবি, রাজনৈতিক প্রচারের জন্যই এই ধরনের মন্তব্য করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সংঘাত তীব্র হয়েছে। এই নতুন মন্তব্য সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল বলে মত বিশ্লেষকদের। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে দাবি করছেন, এত বড় অভিযোগ উঠলে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। যদিও এখনো পর্যন্ত এই অভিযোগের পক্ষে কোনো সরকারি প্রমাণ সামনে আসেনি, তারপরও রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে চাপানোতর ক্রমশ বাড়ছে। আগামী দিনে এই ইস্যুতে আরও বড় রাজনৈতিক সংঘর্ষ তৈরি হতে পারে বলেই মনে করা হচ্ছে। গোমাংস খাওয়া নিয়ে বড় মন্তব্য করলেন নাখোদা মসজিদের ইমাম। তিনি পরামর্শ দিয়েছেন, দেশের সম্প্রীতি বজায় রাখতে মুসলিম সমাজের উচিত গোমাংস খাওয়া থেকে বিরত থাকা। শুধু তাই নয়, গোমাংস রপ্তানিও নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে মন্দিরে পশু বলি বন্ধের আবেদনও করেছেন। ইমামের বক্তব্য সামনে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক। একাংশ এই মন্তব্যকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বলে মনে করলেও অন্য অংশের দাবি, খাদ্যাভ্যাস ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। তিনি বলেন, সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে সব সম্প্রদায়েরই কিছু বিষয়ে সংবেদনশীল হওয়া দরকার। মন্দিরে পশু বলি বন্ধের প্রসঙ্গ তুলে তিনি জানান, শুধু এক পক্ষকে নয়, সব ধর্মের ক্ষেত্রেই প্রাণী হত্যা নিয়ে ভাবা উচিত। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানোতর। কেউ কেউ ইমামের বক্তব্যকে সাহসী পদক্ষেপ বলে সমর্থন করেছেন। আবার অনেকে বলছেন, ধর্মীয় রীতিনীতি মেনে এভাবে মন্তব্য করা ঠিক নয়। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহলের মতে, দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক সম্মান ও সংবেদনশীলতা অত্যন্ত জরুরি। যদিও এই মন্তব্যের পর নতুন করে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে রাজ্যের বিভিন্ন মহলে আলোচনা অব্যাহত রয়েছে। বিধাননগরে এবার ভোট লুটের অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। অভিযোগ, একটি মাঠে পড়ে থাকতে দেখা যায় শতাধিক ভোটার কার্ড। এছাড়াও তৃণমূল কার্যালয় থেকে বিপুল সংখ্যক আধার কার্ড উদ্ধার হয়েছে বলেও দাবি করা হয়েছে। ঘটনার খবর সামনে আসতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিজেপির অভিযোগ, ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্যই এই কার্ডগুলি মজুত করা হয়েছিল। বিজেপি নেতৃত্ব দাবি করেছে, গোটা বিষয়টি নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং নির্বাচন কমিশনের হস্তক্ষেপ প্রয়োজন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। দলের বক্তব্য, রাজনৈতিকভাবে হেনস্থা করতেই সাজানো অভিযোগ আনা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কার্ড উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোথা থেকে এত ভোটার ও আধার কার্ড এলো, কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই ঘটনা নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিল। বিরোধীদের অভিযোগ, রাজ্যে সুষ্ঠু ভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে আশঙ্কা বাড়ছে। তবে শাসক দলের দাবি, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। ঘটনার পর থেকে এলাকায় রাজনৈতিক চাপানোতর তীব্র আকার নিয়েছে। আবারও বাড়তে পারে পেট্রোল ও ডিজেলের দাম, এমন আশঙ্কায় উদ্বেগ বাড়ছে মধ্যবিত্তের মধ্যে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার জেরেই জ্বালানির মূল্য বৃদ্ধি হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে দেশের জ্বালানির বাজারে। এছাড়াও ডলারের তুলনায় টাকার দামের পরিবর্তনও বড় ভূমিকা রাখে। বর্তমানে পরিবহন খরচ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সবকিছুর উপরেই জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব পড়ছে। ফলে নতুন করে দাম বাড়লে সাধারণ মানুষের উপর আরও চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের বাজেটে বড় ধাক্কা লাগতে পারে। অনেকের মতে, পেট্রোল ডিজেলের দাম বাড়লে বাজারে মূল্য বৃদ্ধির নতুন ঢেউ দেখা দিতে পারে। যদিও সরকারিভাবে এখনও নতুন মূল্য বৃদ্ধির ঘোষণা করা হয়নি, তবে আন্তর্জাতিক পরিস্থিতি এবং তেলের বাজারের গতি প্রকৃতির দিকে নজর রাখছেন বিশেষজ্ঞরা। এদিকে বিরোধীদের দাবি,
জ্বালানির উপর কর কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া উচিত। অন্যদিকে কেন্দ্রের বক্তব্য, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির ওপর অনেক কিছু নির্ভর করছে। বর্তমানে সাধারণ মানুষের নজর এখন তেলের দামের পরবর্তী সিদ্ধান্তের দিকেই।